বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি ভালো নাই, আসলে আমার কিছুদিন যাবত আমি অসুস্থ ছিলাম। জ্বর হয়েছিল, তো সবার সাথে যোগাযোগ তেমন ছিল না। তো যাই হোক, আজকে আসছি কিছু কথা বলতে, সেটা হলো গিয়ে হ্যামস্টার কম্বোট। এটা নিয়ে অনেকেই হয়তোবা জানি, অনেকে হয়তোবা জানি না হ্যামস্টার কম্বোটটা আসলে কি। আমরা হয়তোবা অনেকে এয়ারড্রপ শুনেছি, এয়ারড্রপের নাম শুনেছি, যারা অনলাইনে মোটামুটি একটু কাজ বাজ করতে চায় বা বিভিন্ন ধরনের খুব সহজে ইনকাম করতে চায়, তারা এটার সাথে খুব জড়িত এবং তারা এটা নিয়ে অনেকেই জানে যে এয়ারড্রপ কি। আর এয়ারড্রপেই একটা অংশ, এয়ারড্রপের একটা প্রোডাক্ট, সেটা হলো গিয়ে হ্যামস্টার কম্বোট। তো এই হ্যামস্টার কম্বোটে আসলে এটা আহ, মানুষকে বা যে এটা নিয়ে যারা আসলে কাজ করছে তারা অনেকেই এটা নিয়ে একটা ধোঁকা খেয়েছে। অনেকে চিন্তা ভাবনা করেছিল, অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বিভিন্ন ভাবে, অনেকে এটা ভেবেছিল যে এটা দিয়ে অনেকে কোটিপতি হবে এবং অনেক টাকা স্বপ্ন অনেকে দেখেছিল। তো আজকে আসলে আমি হ্যামস্টার কম্বোট নিয়ে কিছু কথা বলবো। আসলে আমাদের কিছু ভুল ধারণা আছে, এয়ারড্রপ নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। আসলে আমরা অনেকেই এই এই যে এয়ারড্রপের চক্রান্তে পড়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকারও হই। হয়তোবা অনেকে প্রতারণার শিকার হয়ে বলে না, কারণ ভাবে যে আমি যদি বলি মানুষ আমাকে লজ্জা দিবে, এই সব বিষয়ে আসলে অনেকে কিছু বলতে চায় না। তো আমাদের সবারই সচেতন মানুষ হিসেবে বর্তমানে যে ডিজিটাল, আর সব ডিজিটালের মাধ্যমে হয়ে থাকে। যদি আপনি আহ, সমগ্র পৃথিবী যদি এখন ডিজিটালের মাধ্যমে চলে থাকে, তাহলে মনে করেন চোর ডাকাতি, চুরি ডাকাতি এগুলো এখন ডিজিটাল। তো এই যে এয়ারড্রপ, এটাও এক ধরনের চুরি ডাকাতি এবং ডিজিটাল মাধ্যম আর কি। তো আমি যদি আপনাদেরকে কিছু মাধ্যম বা কিছু সিস্টেম যদি বলি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারাই বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত। তো এই যে এয়ারড্রপ গুলা থেকে মানুষ একেবারে যে ইনকাম করে না তা কিন্তু নয়, একেবারে ইনকাম করে না তা না, ইনকাম করে, কিন্তু খুবই সামান্য এবং খুবই নগণ্য। যেটা আসলে আপনি যদি এ, পরিপূর্ণভাবে যদি আসলে বিস্তারিত যদি বিষয়টা নিয়ে যদি ভাবেন, তাহলে দেখবেন একদমই খুবই নগণ্য আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়। সেটা আপনি হয়তোবা দেখেন, এক একটা অ্যাড্রপের বা এরকম ধরনের একটা প্রজেক্ট প্রায় 3-4 বছর 5 বছর পর, এই যে এই মাইনিং গুলা বা এ ধরনের অ্যাড্রপের পিছনে লাগার পর প্রায় 3-4 বছর পর যখন আপনাকে 1,000 টাকা দেওয়া হয়, তখন আপনি ভুলে যান আসলে যে আপনি এটার পিছনে কতদিন যাবত সময় ব্যয় করেছেন। আপনি তখন মনে করেন যে যদি না পাইতাম, পাইছি এটাই তো অনেক কিছু। তো এই যে আপনি যে সামান্য কিছু পেলেন, এই পাওয়ার কারণে আপনি আসলে ভুলে গেছেন যে আপনি এটার পেছনে আপনার যে কি পরিমাণ পরিশ্রম দেওয়া ছিল, আপনি এটার পেছনে কত পরিমাণ সময় ব্যয় করেছেন, তখন আপনি ভুলে যান। আর এই ভুলে যাওয়ার কারণেই কিন্তু আপনি বারবার এই প্রতারণার সাথে শিকার হন এবং এই ফাঁদে পা দেন। তো আমি আসলে, যারা এয়ারড্রপ নিয়ে কাজ করে তারা হয়তো বা আমার ওই ভিডিওটা দেখলে আমার প্রতি একটু রাগান্বিত হতে পারেন, কিন্তু এটাই বাস্তব এবং সত্য কথা যে এয়ারড্রপ আসলে খুবই ছোট্ট একটা ইনকাম, যেটা আসলে অনেক ক্ষেত্রে হয় পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো পাওয়া গেলেও একদম খুব সামান্য, নগণ্য, একেবারে খুবই অতি অল্প পরিমাণে আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়, যেটা আপনি যদি তুলনা করেন তাহলে তার সাথে এটা কিছুই না। তো আসলে এই এয়ারড্রপের পিছনে কিছু কয়েকটা কারণ আছে এবং এই এয়ারড্রপের পিছনে যেগুলো ঘটে থাকে সেগুলো আমরা জানি না। যে এই যে এয়ারড্রপ আপনাকে দিল, বা আপনি এই যে 3-4 বছর পর আপনাকে 1,000 টাকা, আপনি 1,000 টাকার মতন একটা অ্যামাউন্ট পেলেন, এই 1,000 টাকাকে আপনাকে শুধু শুধু দেওয়া হয়েছে, নাকি আপনাকে এই 1,000 টাকা দেওয়া হয়েছে, আপনার এর পিছনে কোনো অবদান আছে? অবশ্যই আপনার অবদান আছে, আপনার অবদান আছে অনেক। যেমন কিছু কিছু অ্যাড্রপ, আমি এবার অ্যাড্রপ চলে যাচ্ছি। কিছু কিছু অ্যাড্রপ আছে বর্তমানে এখন দেখা যায় যে টেলিগ্রামের মাধ্যমে, বট সিস্টেমের মাধ্যমে পাওয়া যায়। কিছু কিছু অ্যাড্রপ আছে, সব অ্যাড্রপ গুলোই আসলে গুগল যে কোনো একটা সাইডের নিয়ন্ত্রণে চলে। যে কোনো একটা গুগল সাইডের সাইট খোলা হয়, সেই সাইট থেকে আসলে বিভিন্ন ধরনের কোম্পানি এবং যে কোনো একজন ব্যক্তি অথবা যে কোনো একটা ফ্রেন্ড সার্কেল টিম, তারা আসলে এই অ্যাড্রপ সিস্টেম গুলো নিয়ে আসে। তারা একটা ওয়েবসাইট ডেভেলপ করে, ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের অফার ওখানে পোস্ট করা হয়। ওই পোস্টগুলো আসলে বিভিন্ন ধরনের সফটওয়্যারিং প্রোগ্রামিং এর মাধ্যমে আসলে এই অ্যাড্রপের যে মাইনিং, এটা সম্পূর্ণ কিন্তু প্রোগ্রাম।
এই প্রোগ্রামের মাধ্যমে যারা আসলে আমার ভিডিওগুলা যদি কোনো প্রোগ্রামার ভাইরা দেখে থাকেন, তারা অবশ্যই এটা আসলে ক্লিয়ার হয়ে যাবেন, যারা আসলে এই সম্পর্কে জানেন যে প্রোগ্রামের মাধ্যমে আসলে কি কি করা সম্ভব। তো এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু এই মাইনিংটা চলে থাকে, এবং এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমেই আসলে এই যে এয়ারড্রপের প্রথম উৎপত্তি হয়। এবং এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা বিভিন্ন, এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। ওই প্রোগ্রাম যেভাবে সেট করে দেওয়া হয়, ওই সেট অনুযায়ী আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং ওখানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়। ওইখানে আপনি বিভিন্ন ধরনের সিস্টেম প্রোগ্রামিং দেওয়া থাকে। ওইখানে আপনি 24 ঘন্টা পর পর ক্লেম করতে পারেন, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 12 ঘন্টাও দেওয়া হয়, 6 ঘন্টাও দেওয়া হয়। এক একটা এয়ারড্রপের কোয়ালিটি এক এক রকম রাখা হয়। এটা হলো বিভিন্ন ধরনের যে ডেভেলপার থাকে যারা, তাদের এটা টেকনিক, তারা যেভাবে চায় তারা সেভাবেই করতে পারে। তো এই যে আপনার যে ওয়েবসাইটটির মাধ্যমে তৈরি করা হয়, তারপরে এই ওয়েবসাইটটাকে কনভার্ট করার মাধ্যমে অ্যাপে নিয়ে আসা হয়। তারপর দেখা যায় যে অ্যাপের মাধ্যমে মানুষ প্লে স্টোরে ঢোকার পর ওই অ্যাপ আপনাকে ইনস্টল করতে বলা হয়, এবং আপনি অ্যাপটা ইনস্টল করার পর ওইটার মাধ্যমে তখন আবার মাইনিং শুরু করা হয়। তো এই যে দেখবেন প্রথম টেলিগ্রামের মাধ্যমে আপনাকে একটা নোটিশ দেওয়ার পর, তারপর সেখান থেকে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আপনাকে অ্যাকাউন্ট খোলার পর, তারপর আপনাকে সাজেস্ট করা হয় একটা অ্যাপসের। তো দেখবেন প্রত্যেকটা অ্যাড্রপে কিন্তু লাস্ট ফিনিশিং এ যে আপনাকে একটা অথবা দুইটা অ্যাপ ইনস্টল করানো হয়। তো এই যে অ্যাপ ইনস্টল করাটাও কিন্তু একটা মার্কেটিং। আপনারা জানেন যে প্লে স্টোরে অ্যাপ ইনস্টল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ওয়ে, বিভিন্ন ধরনের মাধ্যম মানুষ ইউজ করে থাকে। তার ভিতরে এয়ারড্রপ সিস্টেমের মাধ্যমে অ্যাপ ডাউনলোডার বা অ্যাপ ইনস্টলার সিস্টেমটা কিন্তু খুবই জনপ্রিয়তা রয়েছে। তো এটা আমরা আসলে অনেকে জানি না, যারা মাইনিং করি, যারা এই যে এয়ারড্রপের সাথে এয়ারড্রপে ইনকাম করে থাকে, তারা আসলে এই পিছনের গল্প অনেকে জানে না। আর যারা জানে তারা কিন্তু এই এয়ারড্রপে কখনো আসে না। তো এই যে আপনার দ্বারা, এই যে তারা ওয়েবসাইটে ভিজিটিং হয়ে গেল, তারপর আপনার দ্বারা একটা অ্যাপ ইনস্টল করা হলো, এবং ওই অ্যাপ আপনি যখন লাগাতার কন্টিনিউ ইউজ করতেছেন, কারণ আপনাকে দিয়ে 12 ঘন্টা অথবা 24 ঘন্টা পর পর ক্লেম করানো হচ্ছে, বা আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনি এতক্ষণ পর পর এটা ক্লেম করবেন। তো এই যে আপনি কিন্তু অ্যাপটাও রানিং রাখলেন। তো এই যে অ্যাপ রানিং রাখা বা অ্যাপ ইনস্টল করা, এটার মাধ্যমে কিন্তু যারা পিছনে যারা যাদের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য কিন্তু তারা হাসিল করতে পারছে। তাদের উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে আমরা আমাদের অ্যাপটাকে ডেভেলপ করব, যেভাবেই হোক, মানুষকে লোভ দিয়ে হোক বা বিভিন্ন ভাবেই হোক, মানুষ এটাকে ইনস্টল করবে, তারপর তাদেরকে আমরা একটা পারিশ্রমিক দিব। তো ওই যে আপনি যে কন্টিনিউ ইউজ করতেছেন অ্যাপটা, তারপরে ডাউনলোড করছেন, এই সামান্য পরিমাণ পারিশ্রমিকটাই কিন্তু আপনাকে পরবর্তীতে অনেক দিন পর আপনাকে কিছু পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, সেটা একদমই খুবই নগণ্য। আর এই যে আপনার মাধ্যমে আপনি যখন আরো ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পর আরো অনেক মানুষকে উদ্বুদ্ধ করেন, তাদের যে মার্কেটিং প্লেসটা, তাদের যে অ্যাপ ডেভেলপার বা তাদের যে অ্যাপ যে ইনস্টল করাতে হবে মানুষকে, সেই যে কাজটা সেটা আপনি এক প্রকার আপনার কাঁধে নিয়ে নেন, এবং আপনি আপনার বন্ধু বান্ধবকে ইনভাইট করেন, তারা ওইটা তারপরে ইনস্টল করে। তো এই যে তাদের যে হাসিল, তাদের যে অ্যাপ ইনস্টল করার হাসিলটা তারা কিন্তু পেয়ে গেল। এটা হচ্ছে একটা ধাপ। আরো অনেক ধাপ আছে, যেমন অনেকে আছে কিওয়ার্ড অ্যানালাইজ করে। যেমন কিওয়ার্ড অ্যানালাইজ বলতে কি, তারা দেখতে চায় আসলে মানুষ কি পরিমাণ বেশি সার্চ করে, মানুষ গুগলে বেশি সার্চ করে। সেই হতে পারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটা হেলথ রিলেটেড প্রোডাক্ট হতে পারে। দেখা যায় বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থাকে বা বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, তারা আসলে জানতে চায় যে আসলে পাবলিক কি পরিমাণ প্রোডাক্ট এখন বর্তমানে চাহিদা রয়েছে। এখন আপনি পাবলিকের চাহিদা তারা কিভাবে জানবে? তাদের জানার জন্য তার উদ্দেশ্য এই অ্যাড্রপটা তারা বেছে নেয়। কিভাবে? আপনি যখন এই যে ওয়েবসাইটটা যখন ঢুকবেন, বা এই অ্যাড্রপে যখন আপনি ইনস্টল করবেন, বা অ্যাড্রপে যখন আপনি নিবেন, তখন আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের পারমিশন অথবা অ্যালাউ চায়। দেখবেন আপনাকে অ্যালাউ চাইতে হয়, আপনাকে অ্যালাউ দিতে হয়। এই অ্যালাউ দেওয়া মানে কি, আপনার ফোনের যে অ্যাক্সেস তারা কিন্তু সেটা নিয়ে গেল, এবং তারা জানতে পারবে আপনি যখন ইউটিউবে অথবা গুগলে যখন আপনি কোনো কিছু সার্চ করবেন, আপনার এই সার্চ যে সাজেস্টটা, সেটা কিন্তু তারা অটোমেটিকলি দেখতে পারবে যে আপনি কি সার্চ করেন। তো দেখা যায় কি, তাদের এয়ারড্রপের আন্ডারে 1 লক্ষ লোক আছে। 1 লক্ষ লোকের ভিতর দেখা যায় যে 50,000 মানুষই একটা বিষয়ে সার্চ করতেছে। তখন তারা ওই যে তাদের যে উদ্দেশ্য, যে তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তখন তাদের উদ্দেশ্য তারা পেয়ে যায় যে আমার এখানে 1 লাখ লোক আছে, তারা এই 1 লাখ লোকেই যখন এই প্রোডাক্টটা বা এই জিনিসটা সার্চ করতেছে, তার মানে এই জিনিসটা চাহিদা অনেক বেশি।
তখন তারা ওই জিনিসটা নিয়ে রিসার্চ করে এবং ওই জিনিসটা নিয়ে পাবলিকের কাছে লঞ্চ করে। তো তাদের এইভাবেও তারা কিন্তু মার্কেটিং করে থাকে। এরকম আরো অনেক প্রসেস আছে, এরকম অনেক ধরনের ওয়ে আছে। আসলে এই অ্যাড্রপের পিছনে অনেক ধরনের এর কাজ করে থাকে, আর এই অ্যাড্রপের মাধ্যমে বা অ্যাড্রপের পিছনে অনেক ধরনের কাজ হয়ে থাকে, যেগুলো আমরা যারা সাধারণ এয়ারড্রপ নিয়ে কাজ করি অথবা এই সামান্য টাকার কারণে কয়েক কিছু ডলারের কারণে আমরা আসলে এই যে পিছনের যে গল্প বা পিছনের যে রহস্য, এই রহস্যগুলো আসলে আমরা অনেকেই জানি না। আসলে এই রহস্যগুলো বলার জন্য আসলে আমি আপনাদের সামনে আসছি, এবং আমি ভাবছি যে এটা আমাদের বন্ধু বান্ধবকে জানানো উচিত এবং তাদের সবার এটা জানা উচিত। আসলে এই যে অ্যাড্রপ, সামান্য কিছু টাকার কারণে আমরা আমাদের ফোনের অ্যাক্সেস দিয়ে দিতেছি এবং আমরা অন্যের অ্যাপস ইনস্টল করতেছি। এই অ্যাপসটা আসলে কতটুকু আমার ফোনের জন্য কতটুকু ভালো এবং আমার জন্য কতটুকু ভালো আমি কিন্তু নিজেও জানি না। তো এই যে এর মাধ্যমে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, বিভিন্ন অনলাইন মার্কেটিং সিস্টেমে ধস নামে। এই যে এইগুলো সম্পূর্ণ কারণ এর পিছনে এই অ্যাড্রপ রয়েছে। এখন সব অ্যাড্রপ যে খারাপ আমি সেটা বলতে চাই না। কিছু কিছু অ্যাড্রপ আছে আসলে আহ, দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, আবার কিছু কিছু অ্যাড্রপে, ম্যাক্সিমাম অ্যাড্রপে আসলে দেখবেন প্রতারণা করে। কিছুদিন পর আসলে খোঁজ খবর থাকে না, আপনাকে দিয়ে অ্যাপস ইনস্টল করানো শেষ, তাদের ভিজিটিংও শেষ, আপনার কাছ থেকে অ্যাক্সেস নেওয়া শেষ, এবং আপনাকে দিয়ে তাদের যে রিসার্চ, যে কিওয়ার্ড রিসার্চ সেটাও করাও শেষ। তখন আর আপনাকে তারা আর কোনো ই করে না। দেখবেন এরকম হাজার হাজার অ্যাড্রপ আছে, তারা আসলে দেখবেন আপনি যদি 100 অ্যাড্রপে কাজ করে থাকেন তাহলে হয়তো সেখান থেকে হয়তো 20টায় আপনি পেমেন্ট পেতে পারেন, আর 80টায় দেখবেন আপনি পাবেন না। তো এই যে প্রতারণা, এই প্রতারণাগুলো কিন্তু এয়ারড্রপের মাধ্যমে হয়ে থাকে। তো আসলে আমাদের জানা উচিত, হয়তো আমরা অনেকে জানি, যারা জানি তারা আসলে বলি না সময়ের অভাবে। হয়তো বা আমি অনেকদিন যাবত ভাবছি বলবো বলবো, বলা হয়নি, কিন্তু আজকে আমি ভাবলাম যে না, এটা আসলে বলা উচিত। কারণ এই যে বর্তমান সময়ে দেখলাম যে হ্যামস্টার কম্বোট, এটা আসলে প্রচুর পরিমাণে ভাইরাল করেছে বিষয়টা, আর আমি দেখলাম যে অনেকের হতাশ করেছে। অনেকেই মনে করছে এখান থেকে অনেক টাকা পাবে, আসলে এটা কখনোই সম্ভব না। আসলে এটা একদমই ভুয়া, আসলে একদমই ভুয়া। আমি তো প্রথম থেকেই আসলে বুঝতে পারছি এবং ভাবছি তখনই বলবো, তখন বললে হয়তোবা অনেকে বিশ্বাস করতো না, কিন্তু এখনো হয়তোবা বললে সবাই বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও আসলে বসে বসে অনেকে বেকার থাকে, সেখান থেকে আপনি যে অ্যাডোবে কিছু পান, সেটা আসলে অনেক ভালো আমি মনে করি। কিন্তু আপনি এয়ারড্রপে কাজ করার জন্য কিছু সিক্রেট মেথড আছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। যদি আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বলার যে কি উপায়ে আপনি এয়ারড্রপে অংশগ্রহণ করলে আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনি নিশ্চিন্তে সেভে থাকতে পারবেন, সেই উপায়ও আছে। তো সেই উপায়ে আপনি কাজ করতে পারেন। তো বেশি কিছু বলবো না। যদি আমার এই আজকের কথাগুলো যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে ছড়িয়ে দেবেন আপনার আশেপাশে বন্ধুদের মাধ্যমে, তারা সেখান থেকে আসলে সতর্ক হবে। আমার এই ভিডিও বা আমার প্রত্যেকটা ভিডিও মানুষকে সতর্ক করার জন্য করে থাকি, যাতে মানুষ এখান থেকে সতর্ক হতে পারে এবং নিজে সেভে থাকতে পারে এবং আশেপাশে মানুষকেও সেভে নিয়ে থাকতে পারে। এই কারণে আসলে আমার ভিডিও তৈরি করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা, খুদা হাফেজ।